শরীকদের মধ্যে কারো টাকা হারাম হলে কি হবে? আপনি শরীকানায় কোরবানি দিচ্ছেন, শরীকদের মধ্যে একজনের টাকা হারাম আছে, উনি হারাম কোম্পানির চাকরি করে অথবা সুদী ব্যাংকে চাকরি করে। সুদী ব্যাংক বুঝেননি? বাংলাদেশে অনেকগুলো ব্যাংক সরকারের কাছ থেকে সাইন নিয়ে আসছে, আমরা লেনদেন করবো সুদী। 2-3টা ব্যাংক আছে, এরা সরকারের কাছ থেকে সাইন নিয়ে আসছে যে আমরা শরিয়া ভিত্তিক পদ্ধতি অনুসরণ করে আমরা কি করব, ব্যাংক চালাবো। এরপর আয়সা অকাম করে, এরপর আয়সা সুদ দেয়, কিন্তু চুক্তি কিসে? চুক্তি আমরা শরিয়া ভিত্তিক করব। একজন ব্যক্তি ধরেন সে কইল যে আমি নামাজ আল্লাহর বিধান ফরজ এটা মানি, কিন্তু হে পড়ে না। আরেকজন আল্লাহর বিধান নামাজ এটা মানি না, কিন্তু সবসময় নামাজ পড়ে। দ্বিতীয়টার ইমান আছে? বিধান মানতে হইব। সুদভিত্তিক যে লেনদেন, সুদভিত্তিক ব্যাংকগুলো আছে, ওই ব্যাংকে একজন চাকরি করে অথবা এনজিওতে চাকরি করে, গ্রামীণ ব্যাংকে চাকরি করে, সুদভিত্তিক লেনদেন আছে এমন ব্যক্তির টাকা যদি কোরবানির অংশে থাকে, কারো কোরবানি হবে না।